এখন শুনবেন সংবাদ শিরোনাম। ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব। রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা। ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সশস্ত্র। যুবদল নেতা কিবরিয়া কিলিং মিশনে থাকা 2 সন্ত্রাসী গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি। এর আগে সকালে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে এনসিপি। সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, এরা প্রত্যেকে অপরাধী। বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সৎ এবং অনেক দুর্বল মনে হয়। যারা নারী রাজনীতিবিদ রয়েছেন, ওনারাও কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচন করবে বিএনপি, তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান, গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। সাংবাদিকদের ক্যামেরায় কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও। সবকিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। সিইসি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই। বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ইউ হ্যাভ টু ট্রাই টু ওভারকাম। এর আগে সকালে জামাতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলন, এনডিএম, লেবার পার্টি সহ 7টি দলের সাথে সংলাপ করে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন, সেটা শুধুই সংকীর্ণ মানসিকতার প্রকাশ। রাজধানীর একটি হোটেলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হওয়া অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধু। নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজের কোর্স 2025-এর গ্রাজুয়েশন সেরেমনিতে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ ছাড়াও এবছর টিএসসি কোর্সে অংশ নেন চীন,
তুরস্ক, ভারত, পাকিস্তান সহ 24 দেশের 311 জন সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরোমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। But lucky for Bangladesh, আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত 4 স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের। হত্যার অন্যতম হোতা পাতা সোহেল সহ 2 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। 17 নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সিসি ফুটেজে দেখা যায় 3 জন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী। একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী। আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাব 4। পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে বুক পোড়া সুজনকেও গ্রেপ্তার করা হয়। পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল, বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না। বুধবার এক ব্রিফিংয়ে জানানো হয়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে 4 স্টার গ্রুপের সদস্যরা জড়িত। 4 স্টার নামক 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাতা সোহেল ও বুক পোড়া সুজন কিলিং মিশনে সরাসরি অংশ না নিলেও